বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। তা আমি আলোচনা করি না, করার অভ্যাসও নাই, কিন্তু আজকে হয়তো মন থেকে কিছু কথা উদয় হয়েছে, তাই প্রকাশ করার জন্য আমরা আমার ভাইদের সাথে একমত হওয়ার জন্য আমি কয়টা কথা বলতে চাচ্ছি এবং শুরু করতে যাচ্ছি। এই মর্মে সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমি আমার আদম নূরের কাছ থেকে হিদায়ত প্রাপ্ত হয়ে আমার এই জীবনকে সার্থক ভেবে মেনে নিয়েছি এবং তাহারই সাক্ষ্য দিচ্ছি যে আমি আদম নূরের কাছ থেকে হিদায়ত নিয়ে আমার জীবনকে পরিপূর্ণভাবে সার্থকে এবং আমার জন্মকে সার্থক ভেবে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি। আল্লাহ পাকের অস্তিত্বে এবং সৃষ্টি এবং সৃজনের অস্তিত্বে যাহা কিছু আছে তাহা আমাদের মুর্শিদ আদম নূর যতটুকু জানে তাহা এই পৃথিবীর অনাদিকালের মানুষ আর কেহ জানে না। এটাই সত্য। মুর্শিদ পাক আমাদেরকে যে জাত মেশানোর জন্য আহ্বান করেছে সেটা হলো আল্লাহর জাতে এবং আল্লাহর রঙে রঙিত হয়ে এহকাল ছেড়ে পরকালে আখেরি জীবন লাভ করার জন্য জান্নাতের সুব্যবস্থা আমাদের মুর্শিদ পাক করে দিয়েছে। যদি তার আদেশ নির্দেশ এবং হুকুম আমরা সঠিকভাবে মেনে এবং সঠিকভাবে জীবনে পরিপূর্ণভাবে জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক এবং আখেরি জীবন চিরঞ্জীবী জীবন হওয়ার মূল চাবিকাঠি একমাত্র মুর্শিদ পাক তার এই হিদায়তের মাধ্যমেই সমস্ত কিছু জানিয়েছে এবং শোনায়েছে এবং বোঝায়েছে। আমরা তাহা জেনে এবং বুঝে তাহাকে সম্মতিভাবে আমাদের জীবনকে তাহার উপর আমরা অর্পণ করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজ থেকে আদম যাতে যেতে পারি বা আদম যাতে মিশতে পারি, তিনি যে আদেশ নির্দেশ দিয়েছেন তাহা মেনে যেন আল্লাহর রঙে রঙিত হয়ে সে আখেরি জীবনে চিরস্থায়ীভাবে থাকতে পারি বা স্থায়ীভাবে বসবাসের জন্য করতে পারি। সেই ব্যবস্থায় আমাদের মুর্শিদ পাক আমাদেরকে বুঝিয়েছেন এবং হিদায়তের মাধ্যমে সব সুন্দর পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আমরা এখানে মুর্শিদ পাকের হিদায়ত নিয়েছি শুধু তাহার অনুসারী এবং তাহার যাতে মিশতে পারি সেই জন্য। আমরা এখানে হিদায়ত নিয়েছি আর কিছুর জন্য না, আমাকে সুন্দরভাবে পরিপাটিভাবে সেই মালিকের কাছে যাতে আমরা ফিরে যেতে পারি, সেই ধর্মই মুর্শিদ পাক আমাদেরকে দিয়েছে। তিনি আমাদেরকে এমন কথা বলেননি বা এমন কিছু করার নির্দেশ দেননি যে আমরা এই ধর্মে হিদায়েত এবং সবাইকে হিদায়েত দিতে পারি, এরকম সে কোনো বক্তব্য আমাদের মাঝে করেননি। তিনি আমাদেরকে যাহা দিয়েছেন তা শুধু তার আদেশ নির্দেশ মেনে এই জীবনকে পরিপূর্ণভাবে আখেরি জীবনে চিরঞ্জীবী হওয়ার জন্য, তার আদেশ নির্দেশ মেনে, অন্যথায় নয়, আর কিছু নয়। তুমি এখানে পীরও হবে না, এরা পীরেরও না, এরা অলিরও না, এবং এরা আর সব মানুষের যে ধর্ম তারা উদযাপন করছে বা পরিচালিত করছে তাহার জন্য নয়। এটা শুধু একমাত্রই পথ এবং একমাত্র হিদায়ত, যা নিজেকে সংশোধন করে নিজেকে পরিপাটি করে সেই আখেরি জীবনে চিরস্থায়ী হওয়ার সেই ধর্মই মুর্শিদ পাক আমাদেরকে দিয়েছে। যাই হোক, আমার কথা বলার অভ্যাস নাই, তাই যতটুকু বললাম বা আমার জ্ঞানে থেকে যতটুকু আসলো সেটাই বলেছি। ভুল ত্রুটি হলে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।